হাই বন্ধুরা, আমরা এইরকম একটা ছবি থেকে কীভাবে এইরকম একটা ছবিতে কনভার্ট করব সেটা দেখতে হলে আমার ফুল ভিডিওটি দেখতে হবে। সো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আপনাদের একটি অ্যাপস দরকার হবে। সেই অ্যাপসটি ডাউনলোড করতে আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনারা সার্চ অপশনে গিয়ে লিখবেন জাস্ট PSCC 2019 এইটা লিখে সার্চ অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এইটার প্রথমে যে ব্রাউজারটা আছে এইখানে ক্লিক করবেন। এটা একদম এইচডি ভাবে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করা হবে, ফটো কোনো ঘোলা হবে না, একদম এইচডি হবে। আপনারা তারপর ফ্রি ডাউনলোড অপশনটির মধ্যে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে, তারপর ফ্রি অ্যাপ ডাউনলোডে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিংটা নেওয়ার পর আপনারা জাস্ট ডাউনলোড অ্যাগেইনে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসটি ডাউনলোড হচ্ছে। আমি ডাউনলোড হওয়া পর্যন্ত ভিডিওটি স্কিপ করে দিলাম। তারপর আপনারা জাস্ট অ্যাপসটির মধ্যে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনারা কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর ওকে অপশনে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর অ্যালাউ করে দেবেন, যতগুলো পারমিশন চাবে সবগুলো অ্যালাউ করে দেবেন। তারপর ফটো লাইব্রেরিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা শো করবে। আপনারা গ্যালারিতে যে ফটোটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, একদম এইচডি ভাবে যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। এইখানে আপনাদের গ্যালারিতে সবগুলা ফোল্ডার শো করতেছে। আপনাদের যেই পিকটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেইটার উপরে ক্লিক করবেন। আমি এইটার উপরে ক্লিক করলাম। তারপর অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর জাস্ট স্ক্রিনের উপরে একটা ক্লিক দেবেন। এখানে ক্লিক করার পর ব্রাশ অপশনে যাবেন। ব্রাশ অপশনে গিয়ে এইখানে অনেকগুলো অপশন আছে, আপনারা জাস্ট চাপ দিয়ে ধরে রেখে এইখান দিয়ে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। তারপর ব্রাশ অপশনে ক্লিক করবেন। ব্রাশ অপশনে ক্লিক করে এইখানে আপনারা সাইজ নিতে পারবেন, এই রকম একটা সাইজ রাখলে হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লাস মাইনাস সবগুলো অপশন এখানে আছে। আপনারা জাস্ট প্লাস অপশনে রেখে দেবেন। প্লাস অপশনে রেখে দিয়ে ফটোর বাইরের অংশটিকে এইভাবে টান দেবেন। দেখেন কীভাবে মার্ক হচ্ছে। এইভাবে আপনারা সম্পূর্ণটা মার্ক করে নেবেন, ফটোর বাইরের অংশটা মার্ক করে নেবেন। আপনারা জাস্ট ফটোর চারদিকে একটু করে স্ক্রল ডাউন করবেন। এখানে দেখতে পাচ্ছেন ফটোটি মার্ক হয়ে যাচ্ছে। ফটোর বাইরে যতটুকু অংশ থাকবে সম্পূর্ণটা আপনাদের মার্ক করে নিতে হবে। যেইটুক অংশ আপনারা চেঞ্জ করতেছেন ওইটুক অংশ মার্ক করে নিতে হবে। তারপর আমরা ব্রাশটি একটু সাইজটি ছোটো করে নেব, এরকম নিলাম। নেওয়ার পর আবার সেম ওইভাবে মার্ক করে নিতেছি, স্ক্রল ডাউন করতেছি। তারপর ফটোটি একটু জুম করে আপনারা দেখবেন যেই দিক দিয়ে মার্ক একটু কেটে গেছে, আপনার বডি বা মাথার উপর একটু কেটে গেছে, সেদিক দিয়ে গিয়ে আপনারা মাইনাস করে দিয়ে তারপর এইরকমভাবে স্ক্রল ডাউন করবেন। দেখবেন একদম সুন্দর হয়ে গেছে। মাইনাস অপশনে রেখে তারপর এরকম করতে হবে। প্লাস অপশনে রাখলে হবে না, মাইনাস অপশনে রাখতে হবে। Miss me when I'm gone. Oh, I'm falling. I wondered if you would. Miss me when I am gone. I feel so hollow, hollow inside, hollow inside. Promise me everything, promise me everything, but please don't lie. Disappointment echoes in my brain. Anyone would really go insane. Empty hands. তারপর আপনারা এইখানে ক্লিক করে জাস্ট এই ব্রাশটির উপরে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যেটুকু আমরা মার্ক করছি ওইটুকুর উপরে লাল অংশ পড়ে গেছে। তারপর আপনারা বডির উপরে এইভাবে একটা টান দেবেন।
একটা বা 2-3টা টান দিলে হবে। আপনারা 2টা টান দিতে পারেন। এভাবে 2টা টান দেওয়ার পর আপনারা টিকমার্ক উপরে ক্লিক করে দেবেন। টিকমার্ক উপরে ক্লিক করার পর আপনারা এইখানে যাবেন। এইখানে যাওয়ার পর এই অপশনটার মধ্যে গিয়ে জাস্ট চারদিকে যে ফোটা ফোটা অপশনগুলো আসছে তার এই যে কোনো একটা ধরে এইভাবে টান দিয়ে তারপর মাঝের মধ্যে ধরে এইটা উপরে তুলে দিতে হবে। উপরে তুলে দিয়ে তারপর টিকমার্ক অপশনে আবারও ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে একদম এইচডিভাবে। একদম এইচডিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আপনাদের ফটো কোনো ঘোলা হবে না, কিচ্ছু হবে না, জাস্ট এইচডি থাকবে। তারপর আপনারা ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করবেন। আপনাদের ব্যাকগ্রাউন্ডগুলো যদি লাগে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন, আমি জাস্ট ফ্রিতে দিয়ে দেবো। তারপর প্লাস অপশনে ক্লিক করে আবারও আপনারা ফটো লাইব্রেরিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আবারও গ্যালারিটা শো করবে। গ্যালারিটা শো করার পর আপনাদের সেই কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। আমার কাছে ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা নিতে পারেন, জাস্ট আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS দেবেন, আমি ব্যাকগ্রাউন্ডগুলো দিয়ে দেবো। আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আপনারা এইরকম একটা অপশন পাবেন। তারপর ব্যাকগ্রাউন্ডটা আস্তে করে উপরে ধরে এইভাবে টান দিলে ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণটা হয়ে যাবে। সম্পূর্ণটা হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট টিকমার্ক অপশনে ক্লিক করতে হবে। টিকমার্ক অপশনে ক্লিক করার পর আপনারা লেয়ার অপশনে আবারও ক্লিক করবেন। তারপর উপরে লেয়ারটা ওইটার উপরে চাপ দিয়ে ধরে রেখে জাস্ট নিচে নামাই দেবেন। উপরের লেয়ারটা যেন নিচে থাকে এবং নিচের লেয়ারটা যেন উপরে থাকে। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা একদম এইচডিভাবে সেট হয়ে গেছে। আপনারা কিন্তু ফোনের পিক এইভাবে এইচডিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন ফটোটা কীরকম একদম এইচডি হয়েছে, কোনো ঘোলা হয়নি, একদম কোয়ালিটিফুল হয়ে গেছে ফটোটি। তারপরও যদি আপনারা মনে করেন ব্যাকগ্রাউন্ডটি ভালোভাবে হয়নি, তারপরও আবারও আপনার প্লাস অপশনে গিয়ে ফটো লাইব্রেরিতে ক্লিক করে আবার অন্য একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। অন্য একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর আবারও অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর সেম ওইভাবে ব্যাকগ্রাউন্ডটি জুম ইন এবং জুম আউট করে এইভাবে করতে পারবেন। তারপর টিকমার্কে ক্লিক করার পর এরকম ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এইখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। আমি জাস্ট এই ধরনের ভিডিও শর্ট ভিডিওতে আপলোড করেছিলাম। আপনারা কমেন্ট করেছেন ভাইয়া এইভাবে কীভাবে এডিট করব। আবারও অনেক কমেন্ট করছেন কীভাবে এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। আমি সেই কমেন্টগুলো ধরে এই ভিডিওটি আপলোড করলাম। এইভাবে আমি জাস্ট দেখাইছি কীভাবে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করছি এবং অ্যাড করছি। আপনারা তো মনে করছেন খুব তাড়াতাড়ি এইগুলো করছি, খুব তাড়াতাড়ি না, এইগুলো জাস্ট আমি এইভাবে করে তারপর স্ক্রিন রেকর্ড করছিলাম। সো আপনারা এইভাবে করতে পারেন। তারপর আমরা জাস্ট ডানে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর এরকম আসবে। তারপর আমরা ক্লিক করার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করব। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর ফটোটির উপরে ক্লিক করব। ফটোটির উপরে ক্লিক করার পর ওকে অপশনটির মধ্যে ক্লিক করব। আমাদের ফটোটি একদম গ্যালারিতে সেভ হয়ে গেছে। আপনারা গ্যালারি চেক করে দেখতে পারেন গ্যালারিতে ফটোটি সেভ হয়ে গেছে। আমি আপনাদের সেটাও দেখাইতেছি। আমার গ্যালারিতে ঢুকে আপনারা দেখতেই পারতেছেন ফটোটি সেভ হয়ে গেছে একদম এইচডিভাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন PSCC 2019 সেখান থেকে সেভ হয়েছে একদম এইচডিভাবে। সো আজকের ভিডিও এ পর্যন্ত। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটির উপরে একটা লাইক দেবেন।